তো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলোই আসলে সাধারণত অর্গানিক রিয়াকশনগুলো এরাই ঘটায়, এরাই যুক্ত হয় অন্য কোনো মৌলের সাথে বা যৌগের সাথে, তারপরে রিয়াকশন ঘটায়। তো ইলেকট্রোফাইল হলো এমন এক ধরনের রাসায়নিক প্রজাতি বা কেমিক্যাল স্পেসিস ইংলিশিতে, এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট। এই শব্দটা যাদের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, হ্যাঁ, এমন রাসায়নিক প্রজাতি যাদের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, যেমন নাইট্রোনিয়াম, ক্লোরোনিয়াম পজিটিভ চার্জ, তার মানে ইলেকট্রোফাইল নিজে পজিটিভ চার্জ। তো আবার ব্রোমোনিয়ামও হয়। আবার নিরপেক্ষ যৌগ যেমন নিউট্রাল যৌগ, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3 বা ব্রোমিন ট্রাইফ্লোরাইড, এরাও কিন্তু ইলেকট্রোফাইল। কেন এদের মধ্যেও ইলেকট্রন ঘাটতি আছে, কেন এরা অষ্টক বোরন করে নাই। তো যাই হোক, ওইদিকে না যাই। এখন এরা কিন্তু আবার একই সঙ্গে লুইস অ্যাসিড, হ্যাঁ, এরাও লুইস অ্যাসিড। কেন এরা কিন্তু লুইস অ্যাসিড কারণে এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে। তার মানে লুইস অ্যাসিডও কিন্তু কাইন্ড অফ ইলেকট্রোফাইল, কিন্তু নাইট্রোনিয়াম এগুলা কিন্তু লুইস অ্যাসিড না। তার মানে সকল লুইস অ্যাসিডই কিন্তু ইলেকট্রোফাইল, কিন্তু সকল ইলেকট্রোফাইল লুইস অ্যাসিড না। তো এবার নিউক্লিওফাইল কি দেখি। হ্যাঁ, তো নিউক্লিওফাইল হলে এমন একটা রাসায়নিক প্রজাতি বা কেমিক্যাল স্পেসিস, এটা অনেক ইম্পর্টেন্ট শব্দ, যাদের মধ্যে ইলেকট্রন অতিরিক্ত ইলেকট্রন আছে, বা নেগেটিভ চার্জ আছে অতিরিক্ত, বা বা এমনিও বলা যায় যে যারা ইলেকট্রন দান করে, যেমন হাইড্রোক্সাইড আয়ন বা ক্লোরিন নেগেটিভ চার্জ, ব্রোমিন নেগেটিভ চার্জ, হ্যাঁ, যাদের মধ্যে অতিরিক্ত ইলেকট্রন আছে। তারপর নিরপেক্ষ যৌগ হয়, যেমন সায়ানাইড। নিরপেক্ষ যৌগের মধ্যে আছে যেমন অ্যামোনিয়াও আছে, পানিও আছে। পানিও কিন্তু এখন পানির মধ্যে অতিরিক্ত ইলেকট্রন থাকে। তারপর অ্যামোনিয়া, এখন পানি অ্যামোনিয়া এগুলো কিন্তু লুইস বেস, হ্যাঁ, যেহেতু এরা ইলেকট্রন দান করতে পারে, তো এরা হচ্ছে লুইস বেস। তার মানে লুইস বেসও কাইন্ড অফ নিউক্লিওফাইল, কিন্তু এরাও লুইস বেস লিখি, লুইস ক্ষার। যেহেতু লুইস ক্ষার মানে যারা ইলেকট্রন দান করতে পারে, কিন্তু হাইড্রোক্সাইড, ক্লোরোনিয়াম, সায়ানাইড আয়ন কিন্তু লুইস ক্ষার না। তার মানে সকল লুইস ক্ষারই হইতেছে নিউক্লিওফাইল, বাট সকল নিউক্লিওফাইল লুইস অ্যাসিড না, লুইস ক্ষার না। তো ইলেকট্রোফাইল অর্গানিক কেমিস্ট্রিতে বিভিন্ন ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, যেমন হচ্ছে ফিডেল-কার্ভ অ্যালকাইলেশন, ফিডেল-কার্ভ অ্যাসিলেশন, এগুলা কিন্তু ইলেকট্রোফাইল ঘটায়। আর নিউক্লিওফাইলও কিছু কমন অর্গানিক রিয়াকশন ঘটায়, যেমন SN1, SN2, E1, E2 এগুলোই।